ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের কথা ভেবে পদক্ষেপ করতে চলেছে তৃতীয় এনডিএ সরকার। জল্পনা পেট্রোল, ডিজেল ও বিমান পরিবহনের জন্য ব্যবহৃত এটিএফ জিএসটির আওতায় আনা হতে পারে। আর এটা হলে খুব স্বাভাবিকভাবেই অনেকটাই কমে যাবে পেট্রোল ডিজেলের দাম, যার ফলে দাম কমতে পারে নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম। সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। বলছেন যে তিনি এবং তার দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী একসঙ্গে কাজ করবেন যাতে পেট্রোল, ডিজেল এবং এটিএফকে পণ্য পরিষেবা কর বা জিএসটির আওতায় আনা যায়। আর যদি শেষ পর্যন্ত এটি বাস্তবায়িত হয় তাহলে তা দেশের সাধারণ মানুষের জন্য যে ঐতিহাসিক পদক্ষেপ হবে তা বলাই বাহুল্য। যদিও অতীতেও বেশ কয়েকবার পেট্রোল, ডিজেলকে জিএসটির আওতায় আনার জন্য উদ্যোগ নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি, কারণ এই পেট্রোল ও ডিজেল থেকে কেন্দ্র ও রাজ্য সরকার মোটা রাজস্ব ঘরে তোলে। তাই জিএসটির আওতায় চলে এলে সেই রাজস্ব আদায়ে ভাটা পড়বে। তাই এই পথে হাঁটতে চায়নি কেউই। প্রসঙ্গত 2023-24 অর্থবর্ষে পেট্রোলিয়াম সেক্টর মোট 7.51 লক্ষ কোটি টাকা আয় করেছিল, যার মধ্যে রাজ্যগুলি পেয়েছে 3.18 লক্ষ কোটি টাকা এবং কেন্দ্র পায় 4.32 লক্ষ কোটি টাকা। 2022-23 অর্থবর্ষে মোট 7 কোটি 48 লক্ষ টাকার মধ্যে কেন্দ্র পেয়েছিল 4 কোটি 28 লক্ষ টাকা। রিপোর্ট অনুসারে প্রতি লিটারে 1 টাকা আবগারি শুল্ক হ্রাস করা হলে কেন্দ্রের রাজস্ব প্রায় 12,500 থেকে 14,000 কোটি টাকা কমে যায়। জিএসটির একজন প্রধান বিশেষজ্ঞ, বিজেপি নেতা এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য সুশীল মোদী বলতেন যে রাজ্যগুলি এতে আপত্তি না করলে কেন্দ্রের কোনো সমস্যা নেই, কিন্তু জিএসটির আওতায় আসার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথমে বিষয়টি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়, সেখান থেকে বিষয়টি পাঠানো হয় জিএসটি কাউন্সিলের কাছে। এই কাউন্সিলই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে। আইন অনুযায়ী বলতে গেলে জিএসটি কাউন্সিলকে সেই তারিখের সুপারিশ করতে হবে যে তারিখ থেকে এই ধরনের পণ্যের উপর কর আরোপ করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি কাউন্সিলের প্রধান, যার সদস্য হিসেবে রাজ্যগুলির অর্থমন্ত্রীরা রয়েছেন। হরদীপ সিং পুরী তিনি কি বলছেন শোনাব আপনাদের। पेट्रोलियम प्रोडक्ट्स अंडर जीएसटी, ये बहुत स्टेटमेंट आते, क्या एक कंसेंसस बनाने की कोशिश होगी? मैं आपको एक चीज बताऊं, आपकी शब्दावली मुझे बहुत पसंद है। कोशिश होगी, आंसर इज कैटेगोरिकली कोशिश होगी। No, hold on. I am giving you my philosophical approach. I mean, as the line minister, you कोशिश होगी means you try. I said yes, we will try. Both MOS and I will both work on it. I know one minute. No, I can't have everything here. I must go this way. मैं आमिर हूँ न्यूज नेशन से। अगर हमने 2014 में और फिर 2019 में देखा कि पेट्रोलियम और खासतौर पेट्रोल डीजल की जो कीमतें थी उसको रिड्यूस करने के फॉर्मूले होते थे कि महीने भर बाद कीमतें चेंज होती थी, फिर एक फॉर्मूला आया कि पर डे कीमतें चेंज होगी। थर्ड टर्म में क्या इस तरह से कीमतें चेंज होगी आपने जैसे गैस प्राइस या फिर आपको लगता है कि वैसा ही जो अभी तक चलता आ रहा है उसी तरीके से कीमतें चलेंगी? नहीं, मैं आपको थोड़ा सा आपको कॉन्टेक्स्ट दे दूं। गैस प्राइसिंग का जो हमारा सिस्टम था वो पहला था, इट वाज डिपेंडेंट, इफ आई रिकॉल इट, ऑन 6 डिफरेंट हब्स, 4 डिफरेंट हब्स। ओके, उस हब में से एक चली गई, एक नहीं रही, एटसेट्रा, एंड इट यूज्ड टू बी रिव्यूड एवरी सेवरल फ्यू मंथ्स, 6 मंथ्स। तो उसमें प्राइस थी। फिर हमने 2 काम किए। हमने उसको एक तो हब से हटा के वी लिंक्ड इट टू द इंडियन बास्केट, क्रूड बास्केट, बट लिंक्ड इट टू दैट एंड देन वी पुट अ फ्लोर एंड अ सीलिंग। उस बार एकदम फर्क पड़ गया गैस प्राइस। इन सो फार एज पेट्रोल एंड डीजल प्राइसेस, वी डोंट रिव्यू देम। इट्स अ डीरेगुलेटेड सेक्टर. द सेक्टर वाज डीरेगुलेटेड, इफ आई रिमेंबर करेक्टली, बिटवीन 2010 and 14. We have merely taken that forward. Now, in that situation, instead of your daily review, the real determinant becomes what the international price of crude oil is. But हम क्या चाह रहे हैं? Your economy is booming. Make no mistake on that. If you look at the increase in GDP and your last quarter figures, it's very, and a booming economy by definition means more energy consumption. All right, now some of you will pick on the word booming. We have been very fortunate, thanks to good, very visionary leadership by the Prime Minister and his team, etc., that we have been able to ensure
that GDP growth has been both by Indian terms and relative to other places. Last quarter was how much? 8.2%, if I remember. 8.2%. And so at a time when the challenges of recovery in the global economy are there, when some economies are just at, either flat or little more, the IMF a few days ago, 2 weeks ago or something, IMF said that our GDP stood at $3.95 trillion. Japan, which is the fourth, and we are the fifth largest economy. Japan, which is the fourth largest, is at 4.1 trillion. Now, if you have a rate of growth of 7% plus, and you have that for some time, it's a matter of time before you will become the fourth largest. And Honorable Prime Minister is on record to say that in the coming years, during this term, India should be amongst the three largest economies in the world. Now, if you go backwards, what you see is that when we were faced with this crisis, how did we navigate it? That becomes a starting point. Now, you had to indulge in some kind of informal mechanism of daily monitoring because it is a crisis situation. Today we are in the situation, and in that process, the oil PSUs, I should have said, they incurred a loss of, I think, 28,000 crores or something like that. And when they incurred a loss of 28,000 crores, after all, they are also answerable to their taxpayers. We stepped in. And I think compensated them by 22,000 crores. Now that's a situation where today we are hopefully out of it. Okay? When they used to come, the gentlemen are sitting here, when they used to come in, some of them are not here, they're traveling or something. They used to come to me, sir, बहुत challenges हो रही हैं. So हमने कहा, they were good corporate citizens that took the losses, etc. And today I think the results of the oil and gas PSUs speak for themselves. I mentioned they've done well, and I wish them the best of luck in the coming time also. And I think between them and the private sector players, I think the oil and gas sector is a crucial part of the economic growth story. And I'm sure we will do well. ক্ষমতায় আসার পরই সাধারণ মানুষের কথা ভেবে পদক্ষেপ করতে চলেছে তৃতীয় এনডিএ সরকার। জল্পনা পেট্রোল, ডিজেল ও বিমান পরিবহনের জন্য ব্যবহৃত এটিএফ জিএসটির আওতায় আনা হতে পারে। আর এটা হলে খুব স্বাভাবিকভাবেই অনেকেই মনে করছে যে কমে যাবে পেট্রোল ডিজেলের দাম। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।